আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের আরেকটি দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়াটির নাম হলো দোয়ায়ে জামিলা। এই দোয়ায়ে জামিলা পাঠকারীর কি উপকারিতা, এর ফজিলত সম্পর্কে দু একটি কথা বলবো। আল্লাহ পাক আমাদের এই সমস্ত শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কেতাবে উল্লেখ আছে যে হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোক এই দোয়া সর্বসময় পাঠ করবে ও নিজের সঙ্গে রাখবে, আল্লাহ তাআলা তাকে কষ্ট হইতে নাজাত দান করবে। মৌতের কষ্ট, মৌত সম্পর্কে আমরা অনেক আলোচনা, অনেক ওয়াজ নসিহাতে শুনেছি। একটা মানুষের যখন মৌত আসে, মৌতের সময় যে কত কষ্ট আল্লাহ পাক সেই যেজন মৌত বরণ করেছে সেই জন জানতে পারে। তবু যারা মৌতের যখন সময় হয়, কোনো মানুষ উপস্থিত থাকে, তখন দেখতে থাকে যে মৌতের কত কষ্ট। তো এই দোয়ায়ে জামিলা যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন ইয়াকিনের সাথে এবং নিয়ত করে, আল্লাহ এই দোয়ার উসিলা করে আমার মৌতে আহসানের সঙ্গে তুমি মৌত দান করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মৌত আহসানের সঙ্গে মৌত দান করবেন। যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে এবং তাবিজ বানিয়ে নিজের সাথে রাখবে, তার দুশ্মন দূর হয়ে যাবে এবং তার উপরে জাদু টোনার আসর কোনো সময় পতিত হবে না। তাহলে দুটি উপকার আমরা পেলাম। যদি এই দোয়া আমরা আমল করি, তাহলে আমাদের যে মৌতের কষ্ট থেকে আল্লাহ তাআলা আহসানের সাথে আমাদের মৌত দান করবেন। দ্বিতীয়, এইটে তাবিজ বানিয়ে রাখলে শত্রু দুশ্মন তার কোনো ক্ষতি করতে পারবে না এবং জাদু টোনার হাত থেকে সে রেহাই পাবে। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।